প্রেসিডেন্ট ট্রাম্পের নৈশভোজে হামলার নতুন ভিডিও সামনে এসেছে। আমেরিকার কৌশলীরা জানিয়েছেন মাত্র 4 সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙেন বন্দুকধারী। হামলাকারীর বিরুদ্ধে হত্যা চেষ্টা ছাড়াও বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে প্রতিটি অভিযোগে তার সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ট্রাম্পের নৈশভোজের আগের দিন থেকেই হোটেলে অতিথি হিসেবে চেক ইন করছিলেন হামলাকারী অ্যালেন। কৌশলীদের মতে নৈশভোজের আগের দিন সন্দেহভাজনকে ওয়াশিংটন হিলটন হোটেলের একটি করিডোর দিয়ে হাঁটতেও দেখা যায়। পরে তিনি জিমেও ঢোকেন। অনুষ্ঠান শুরুর আগের থেকেই তিনি প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করছিলেন। সর্বশেষ ফুটেজে দেখা যায় হোটেলের একটি নিরাপত্তা চেকপয়েন্টের চারপাশে প্রায় 1 ডজন নিরাপত্তা কর্মকর্তা অবস্থান করছিলেন। এক ব্যক্তি গাঢ় রঙের লম্বা কোট পরে করিডোর দিয়ে হেঁটে একটি দরজার ভিতরে ঢুকে পড়েন। কিছুক্ষণ পর কোট খুলে ফেলে আবারও বেরিয়ে আসেন এবং দ্রুত নিরাপত্তা দরজা অতিক্রম করে দৌড়ে যান। এতে সময় নেন মাত্র 4 সেকেন্ড। ফুটেজে দেখা যায় এক কর্মকর্তা তার হ্যান্ডগান বের করে সন্দেহভাজন ব্যক্তির দিকে গুলি চালাচ্ছেন। তবে কৌশলীরা বলছেন ওই গুলি সন্দেহভাজনের গায়ে লাগেনি। কৌশলীদের দাখিল করা নথি অনুযায়ী ওই ব্যক্তির কোটের ভিতরে একটি 12 গেজ শটগান লুকানো ছিল। পালিয়ে যাওয়ার সময় ধাক্কা খেয়ে হামলাকারী হাঁটুতে চোট পেয়ে পড়ে গেলে কর্মকর্তারা তাকে জাপটে ধরেন। গুলির শব্দ শোনার পরপরই ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মন্ত্রিসভার সদস্যদের দ্রুত অনুষ্ঠান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এরই মধ্যে অ্যালেনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ছাড়াও সহিংস অপরাধে অস্ত্র ব্যবহার সহ বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে প্রতিটি অভিযোগে তার সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।